এই যে দেখেন আমরা যে অর্ডারটা করলাম, এই যে এখান থেকে অর্ডারটা করছি, এই যে অর্ডার, এটা আমাদের কোথায় আসবে? ই-কমার্স। এই যে আমাদের ই-কমার্স কই? এই যে ই-কমার্স, ই-কমার্সের উপর কার্সার রাখার পরে এই যে অর্ডার বাটন দেখা যাচ্ছে যে একটা অর্ডার। আপনার যখন একাধিক অর্ডার হবে তখন এই জায়গা যতগুলো অর্ডার হবে সবগুলো এখানে দেখা যাবে, বুঝছেন? এই যে অর্ডার বাটনের উপর ক্লিক করলাম, অর্ডার বাটনের উপর ক্লিক করার পরে এই যে দেখা যাচ্ছে যে আমার অর্ডার নাম্বার দিচ্ছে না একটা, এটা অটো জেনারেট হয়। এবার অর্ডারটা দিছে কে? আব্দুর রহমান, এবি রহমান। হ্যাঁ, আচ্ছা। অর্ডার দিছে কিভাবে? ডিরেক্ট অর্ডার দিছে। যদি ওই যে ফেসবুকের মাধ্যমে আসতো তাহলে এই জায়গায় ফেসবুক ক্যাম্পেইন লেখা থাকতো। হ্যাঁ, আচ্ছা। এখন এটা আমরা দেখব। এই যে এই নামের উপর ক্লিক করলাম, নামের উপর ক্লিক করলে তার যাবতীয় তথ্য এখানে চলে আসলো। আপনি প্রয়োজনে এতটুকুকে কি করতে পারেন, একটা ওই যে আমাদের যে, আচ্ছা এবার এটাকে আমরা কি করব? এটাকে এখন প্রসেসিং আছে, এই যে স্ট্যাটাস, এখান থেকে আমি কি করে দিতে পারি? অন হোল্ড, বা দেওয়া হয়ে গেলে কি লিখে দিতে পারি? কমপ্লিট। এখান থেকে ক্যান্সেল করতে চাইলে আপনি ক্যান্সেল করে দিতে পারেন। দেখা গেল অনেকে ফেক অর্ডার দেয়। হ্যাঁ, অর্ডার আপনাদেরকে ফোন দেয় না, অর্ডার করার পর যে অর্ডারটাকে কনফার্ম করব, তখন এখান থেকে আপনি কি করে দিতে পারেন? যদি কনফার্ম না করে তাহলে কি করে দিতে পারেন? ক্যান্সেল করে দিতে পারেন। যদি ফোন না ধরে অন হোল্ড রাখতে পারেন, ঠিক আছে? আর যদি প্রসেসিং, এটা স্বাভাবিকভাবেই থাকবে। তারপরে পেন্ডিং পেমেন্ট, যে পেমেন্ট পেন্ডিং অবস্থায় আছে এটা এই অবস্থায় রাখতে পারেন। রিফান্ড করলে রিফান্ড করতে পারেন, ফেল, এগুলো আপনারা আপনাদের মতো করতে পারেন। আমি কমপ্লিট দিয়ে দিলাম, যে কমপ্লিট হয়ে গেছে। দেওয়ার পরে আপডেট বাটনে ক্লিক, ঠিক আছে? এই যে কমপ্লিট হয়ে গেছে। এখন দেখেন ই-কমার্সে গেলে আমার এখানে কোনো অর্ডার নাই। যতক্ষণ পর্যন্ত এটা প্রসেসিং থাকবে ততক্ষণ পর্যন্ত এই জায়গায় অর্ডার শো করবে। যখন কমপ্লিট দিয়ে দিচ্ছি তখন আর এটা দেখা যাচ্ছে না। বুঝছেন সবাই? আচ্ছা।